দিল্লিতে কি জন্য যাচ্ছেন? দিল্লিতে কি জন্য যাচ্ছেন? লক্ষ্য রাখুন, আপনারা সব দেখবেন। হ্যাঁ, আপনারা লক্ষ্য রাখুন, সব দেখবেন। একদম আপনারা লক্ষ্য রাখুন, দেখবেন। আপনারা লক্ষ্য রাখুন, সবটা দেখতে পাবেন একটু পরে। একটু দেরি হয়েছে। আজকে সকালেই কলকাতা বিমানবন্দর থেকে উড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা এবং দিল্লিতে সেই বৈঠক 20 জন বিদ্রোহী সাংসদের তাদের বৈঠক শুরু হয়েছে। কলকাতা বিমানবন্দরের ছবিটা কিরকম ছিল যখন সাংসদরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। দিল্লিতে ফের বৈঠকে বসছেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সদস্যরা। তারই মধ্যে আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি বলেছেন আমাদের সংখ্যা 20 থেকে 22 হচ্ছে। তার মানে এই বিদ্রোহী ব্লক আরো ভারী হচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই। এই মুহূর্তে 20 জন সাংসদ তারা বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন, সংখ্যাটা 22 হচ্ছে বলে দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। দিল্লিতে ফের বৈঠকে বিদ্রোহী সাংসদরা বসতে চলেছেন। ইতিমধ্যেই একের পর এক সাংসদ তারা পৌঁছে গিয়েছেন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো সায়নী ঘোষ, বিদ্রোহী ব্লকের অন্যতম তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন। सयोनी जी क्या कहेंगी? मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहती है, कुछ तो बताइए। कहना है जब बोलने का वक्त आएगा तब कह देंगे। सयोनी जी बागी विधायकों में शामिल हो गई है। सयोनी ऑन फ्रेम, सयोनी ऑन फ्रेम। आप लोगों को क्या कुछ कहेंगी सयोनी जी? बात कर रही थी मैम। आप साथ छोड़ेंगी नहीं ये बोल रही थी। मैं चड्डा नहीं हूँ ये बोल रही थी। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयोनी जी, ये आवाज आपके लोगों तक पहुँच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊँ ऐसी बात आप आगे भी पहुंचेंगी, जवाब मिल जाएगा आपको। দেখুন, বিদ্রোহী ব্লকে সাংসদদের সংখ্যা গতকালই 19 থেকে 20 হয়েছিল যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার সঙ্গে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন এবং তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে 8 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখন কাকলি ঘোষ দস্তিদার আজকে যে বিদ্রোহী ব্লকের সদস্যদের যে বৈঠক, সেই বৈঠক শুরু হওয়ার আগে তিনি দাবি করেছেন সংখ্যাটা আরো বাড়তে চলেছে, 20 থেকে 22 হতে চলেছে। हमारा कोई डिमांड नहीं है। डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना, वही है। যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে বিদ্রোহী ব্লকের যারা সদস্য, যারা তৃণমূলের বিদ্রোহী সাংসদ, তারা দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর কি সিদ্ধান্ত তারা নিচ্ছেন সেটা ইতিমধ্যে আর কিছু সময়ের মধ্যেই হয়তো স্পষ্ট হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।